অশুভ গল্প। পুরনো বাড়িটা শহরের উপরে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল। তার জানালাগুলো রাতের দিকে শূন্য চোখের মতো তাকিয়ে থাকত। স্থানীয়রা সেই পরিবারের গল্প ফিসফিস করে বলতো, যারা বহু প্রজন্ম আগে সেখানে বাস করত। একটা পরিবার যারা এমন এক অন্ধকারে ডুবেছিল যা বাড়ির পাথরগুলোর সাথেও জেন লেগেছিল। তারা বলতো শেষ বংশধর এলারা নামের এক মহিলা এমন কিছু নিয়ে ঘাটাঘাটি করত যা এড়িয়ে যাওয়াই ভালো। তার হৃদয় এমন এক শোকে তিক্ত হয়ে গিয়েছিল যা ক্রমশ একটা অশুভ কিছুতে পরিণত হয়েছিল। এক ঝোড়ো সন্ধ্যায় কয়েকজন কিশোর কিশোরী তাদের সাহস প্রমাণ করতে উৎসুক হয়ে পরিত্যক্ত বাড়িটিতে ঢোকার সাহস দেখাল। তাদের হাসিধ্বনিতে ক্ষয়িষ্ণু হোলগুলো প্রতিধ্বনিত হচ্ছিল যখন তারা আরও গভীরে প্রবেশ করছিল। টর্চলাইটের আলো ঘন ধুলো আর ছায়ার মধ্যে দিয়ে পথ দেখাচ্ছিল। কিন্তু বাতাস ভারী হয়ে এল, আর সেই হাসিখুশি কথাবার্তা নার্ভাস ফিসফিসে পরিণত হল। প্রধান শয়নকক্ষে তারা একটা ধুলোমাখা চামড়ার বাধাই করা বই খোলা অবস্থায় একটা পচা দেওয়ালের আয়নার উপর দেখতে পেল। এর পাতাগুলো অদ্ভুত প্রতীক আর অস্বস্তিকর ছবিতে ভরা ছিল। যখন কিশোরদের মধ্যে একজন ফিন নামের একটি ছেলে একটা প্রতীকের উপর আঙুল বোলাল, তখন একটা ঠান্ডা দমকা হাওয়া ঘর জুড়ে বয়ে গেল। তাদের টর্চলাইটগুলো নিভে গেল। অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা তাদের ফোনের জন্য হাতড়াল, কিন্তু ঘন দেওয়াল ভেদ করে কোনো সংকেত পৌঁছাচ্ছিল না। একটা চাপা ছন্দময় আচরের শব্দ শুরু হলো, মনে হচ্ছিল যেন দেওয়ালের ভেতর থেকেই আসছে। সেটা ক্রমশ জোরে কাছে আসতে লাগল, যতক্ষণ না মনে হলো যেন কিছু তাদের কয়েক ইঞ্চি দূরেই কিলবিল করছে। একে একে কিশোর কিশোরীরা বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের নিজেদের নামের মতো সোনা ফিসফিসানিতে আকৃষ্ট হয়ে গোলকধাঁধাময় বাড়ির ভেতরে হারিয়ে গেল। ফিন নিজেকে একটা আবছা আলোকিত করিডোরে একা খুঁজে পেল। আচরের শব্দটা এখন একটা উন্মত্ত ঘষায় পরিণত হয়েছে। সে তার পিছনে একটা উপস্থিতি অনুভব করতে পারছিল, বাতাসে একটা ঠান্ডা ভারী চাপ। সে ধীরে ধীরে ঘুরল, তার বুক ধুকপুক করছিল। ভাঙা জানালা দিয়ে আসা ক্ষীণ চাঁদের আলোয় সে করিডোরের শেষে একটা মূর্তি দেখতে পেল। সেটা অস্পষ্টভাবে মানুষের মতো আকারের ছিল, কিন্তু বিকৃত। তার হাতপাগুলো অস্বাভাবিক লম্বা, তার মাথাটা অস্বাভাবিক কোণে কাত করা। দুটো জ্বলন্ত লাল চোখ অন্ধকারে বিঁধছিল, তার দিকে স্থিরভাবে তাকিয়েছিল। একটা কণ্ঠস্বর জেন চক্ষরি দিয়ে ব্ল্যাকবোর্ডে আঁচড় কাটার মতো তার মনের মধ্যে প্রতিধ্বনিত হল, কান দিয়ে নয়। তোমাদের এখানে আসা উচিত হয়নি গি। ফিন চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সে পিছিয়ে গেল টলমল করতে করতে। যখন মূর্তিটা তার দিকে ভেসে এল, তার নড়াচড়াগুলো অস্বস্তিকরভাবে মসৃণ। সে তার থেকে বের হওয়া ঠান্ডা অনুভব করতে পারছিল, একটা হাড় হিম করা শীত যা বিস্মৃতির প্রতিশ্রুতি দিচ্ছিল। সে আর বাড়ি থেকে বের হতে পারেনি। পরের দিন সকালে অন্য কিশোর কিশোরীদের সম্পত্তির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গিয়েছিল। তাদের মুখগুলো অকল্পনীয় আতঙ্কে জমাট বাঁধা। বইটা হয়ে গিয়েছিল। আর পাহাড়ের চূড়ার পুরনো বাড়িটা নীরব রইল। তার শূন্য চোখগুলো তখনও তাকিয়েছিল, পরবর্তী বোকা আত্মার জন্য অপেক্ষা করছিল যারা তার প্রাচীন অশুভকে বিরক্ত করবে। আচরের শব্দ থেমে গিয়েছিল, তার জায়গায় ছিল একটা শান্ত তৃপ্ত নীরবতা।